নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এর মধ্য দিয়ে 2 দশক পর আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে দলটি। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর দলীয় একাধিক সূত্র বলছে, অভিজ্ঞ ও রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ পরিপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান। নির্বাচিতদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিপরিষদ থাকতে পারেন অনির্বাচিত দলের ত্যাগী ও অভিজ্ঞ নেতা, জোটসঙ্গী ও বিশেষজ্ঞরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই বিজয়ী হলে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের ঘোষণা দেয় বিএনপি। আর নির্বাচনের পর ঘোষিত 297টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট 212টি আসনে জয়লাভ করে। দলগতভাবে পেয়েছে 209টি আসন। নির্বাচনে বিপুল বিজয়ের পর শুক্রবার গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সাথে নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান। দলের কয়েকজন সিনিয়র নেতা নাম না প্রকাশ করার শর্তে ডিবিসি নিউজকে জানান, দলের চেয়ারম্যান অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ মেধাবী নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নিয়েছেন, যাদের নেতৃত্বে আধুনিক নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের পরিকল্পনায় কাজ করবে বিএনপি সরকার। নিয়ম অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সরকার গঠনের আহ্বান জানাবেন রাষ্ট্রপতি। সেই হিসেবে প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ প্রায় নিশ্চিত। এই ধারাবাহিকতায় তিনি হবেন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথম নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী এবং তার প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ক্ষমতায় জিয়া পরিবারের দ্বিতীয় প্রজন্মের যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রীর দপ্তরের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে পারেন তারেক রহমান। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সর্বত্র থেকে আলোচনা চলছে তারেক রহমানের নেতৃত্বে সরকার কবে গঠিত হবে, সেই মন্ত্রিসভায় কারা থাকবেন। এমন বাস্তবতায় দলের নির্ভরযোগ্য একাধিক সূত্রের তথ্য অনুযায়ী আগামী মন্ত্রিসভার তালিকায় রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, কয়েশ্বর চন্দ্র রায়, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, ডাক্তার AZM জাহিদ হোসেন। দলের সিনিয়র নেতাদের মধ্যে আলোচনায় আছেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আব্দুল আউয়াল মিন্টু, ডক্টর ওসমান ফারুক, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, জয়নুল আবেদিন ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান, ডক্টর রেজা কিবরিয়া, আমানুল্লাহ আমান, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আব্দুল মুক্তাদির চৌধুরী, আনম এহসানুল হক মিলন, মিজানুর রহমান মিনু, আসাদুল হাবিব তুলু, রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী। আর সাবেক ছাত্রনেতাদের মধ্য থেকে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকুর নাম রয়েছে সেই তালিকায়। এছাড়া টেকনোক্র্যাট কোটায় আলোচনায় রয়েছে ডক্টর ইসমাইল জবিউল্লাহ, মোয়াজ্জেম হোসেন আলাল, ডক্টর মাহদি আমিন, হুমায়ুন কবির ও মোহাম্মদ আমিনুল হকের নাম। জোটের শরিকদের মধ্য থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নুরও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেন। 16 ফেব্রুয়ারি সকালে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি এবং বিকেলে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।